হারিকেন মেলিসার তাণ্ডবে বিপর্যস্ত ক্যারিবীয় অঞ্চল। জ্যামাইকা, হাইতি ও কিউবায় কমপক্ষে ৩০ জনের প্রাণহানি হয়েছে। জ্যামাইকার অধিকাংশ এলাকা এখনও বিদ্যুৎহীন ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। প্লাবিত হয়েছে কিউবা, হাইতির বিস্তৃত অঞ্চলও। রেড ক্রস আশঙ্কা করছে প্রায় ১৫ লাখ মানুষ এই ঝড়ে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। শুক্রবার ঝড়টি বারমুডা অতিক্রম করে সাইক্লোনের রূপ নিতে পারে। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। প্রবল শক্তিশালী হারিকেন মেলিসার আঘাতে লণ্ডভণ্ড ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। ঝড়ের ভয়াবহ ধ্বংসযজ্ঞে বহু ঘরবাড়ি আর অবকাঠামো গুড়িয়ে গেছে। প্লাবিত হয়েছে ব্যাপক অঞ্চল, প্রাণহানি হয়েছে অনেক। মেলিসার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জ্যামাইকা। ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিতে আঘাত হানা ক্যাটাগরি ৫ মাত্রার এ ঝড়ে দেশটিতে হতাহত হয়েছে অনেকেই। হারিকেনের তাণ্ডবে ৮০ থেকে ৯০% বাড়ির ছাদ উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, লাইব্রেরি, পুলিশ স্টেশন ও বন্দরসহ সরকারি স্থাপনা। দেশটির ৩/৪ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মন্টেগো বে শহরের অর্ধেকটাই পানির নিচে। জামাইকার বিভিন্ন এলাকার হাজারো মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। হাইতিতে আরও ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন। শিশুসহ প্রাণ গেছে কমপক্ষে ২০ জনের। প্রবল বৃষ্টি আর বন্যার কারণে হাইতির প্রায় ৩,০০০ মানুষ এখন আশ্রয়কেন্দ্রে। মেলিসা উত্তর দিকে অগ্রসর হয়ে কিউবার দক্ষিণ পূর্বাঞ্চলেও আঘাত হানে। জ্যামাইকায় সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য। হাইতি ও বাহামাস ও আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। ঝড়টি শুক্রবার রাতে বারমুডা হয়ে কানাডার সেন্ট জনসের কাছে গিয়ে প্রবল এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনে রূপ নিতে পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।